8.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তবুও মিলল না বড় কোনো সূত্র। ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন অভিষেক। দীর্ঘ 8.5 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ভবানী ভবন থেকে ছেড়ে দিতে বাধ্য হলো সিআইডি। তদন্তকারী সংস্থার একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও অভিষেকের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো নতুন তথ্য বা প্রমাণ হাতে আসেনি বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, জাল স্বাক্ষর সংক্রান্ত মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়। সিআইডি একাধিক আধিকারিক তাকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথি, অভিযোগ, ঘটনার প্রেক্ষাপট নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তবে দিনের তদন্ত শেষে তদন্তকারীরা কোনো বড়সড় অসঙ্গতি বা নতুন তথ্য উদ্ধার করতে পারেননি বলে খবর। জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনো মন্তব্য না করে তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে বারবার তলব করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, তদন্ত প্রক্রিয়া চলতে দেওয়া উচিত এবং সত্য সামনে আসবেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 8.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও যদি তদন্তকারী সংস্থার কোনো নির্দিষ্ট সূত্র না পায়, তাহলে আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে এগোবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জিজ্ঞাসাবাদের পর আপাতত কিছুটা স্বস্তি পেলেও তদন্ত এখনও শেষ হয়নি। প্রয়োজনে ভবিষ্যতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।